আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন শশার ক্ষেত থেকে এই যে ছোট ছোট বাচ্চারা শশা তোলায় ব্যস্ত আছে। আমরা এখন এই শশার ক্ষেতের মালিক যে অনেক পরিশ্রম করে এই শশা ক্ষেত করেছে, আমরা সেই রিপন ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আপনি এখানে কতটুকু শশার ক্ষেত লাগাইছেন? আমি এখানে শসা ক্ষেত লাগাইছি হলো 40 শতক। 40 শতক, তার মানে ওই 100 বিঘার মতো না? যাই হোক, তো আপনারা এখানে কয় টান দিয়েছেন? আমি এখানে আজ দিয়ে 5 টান দিছি। যাক, আপনার কি চালান উঠে পড়েছে? আমার চালান আগেই উঠে গেছে, উঠে কিছু লাভ হয়েছে, আর এখন যেগুলো তুলতেছি সবই লাভ। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কত করে বস্তা যাচ্ছে বাজারে? বর্তমানে আগের হাটে বেচেছি 1200, এখন এই হাটে শুনছি একটু কমছে দাম, 1050 টাকা এরকম গেছে। তো এখন কাল পরশু নিয়ে যাবো, এখন কত হবি। যাক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো আপনার যে পরিমাণে এখন মানে টাকা বিক্রি হচ্ছে, তাতে আপনার 100 বিঘাতে আপনার লাভ হবে কেমন, মানে আপনার ধারণা? যদি এই বাজার থাকে তাহলে আমার স্বাভাবিক বইতে আপাতত 2 লাখ টাকা লাভ হবে। যাক, শুক্রিয়া। তা এখানে যে আজকে যে উঠাইছেন অনেক দেখতে পাচ্ছি আমি, এখানে কত মন হতে পারে আনুমানিক? আনুমানিক আমার এইটুকে আপাতত ওইটুক দিয়া 39 হবে। যাক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এখন তো আপনার এখনও তো 1000-এর উপরে আছে মন। যাক, শুক্রিয়া শুক্রিয়া, আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবেসেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শশা 2 ড্রেনের মাঝখান দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, আপনার এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই শশা কি আপনি এখানে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? আমি এগুলো এখন রেখে যাবে তো আর সম্ভব না, এগুলো সব রেখে যাবো। ও আচ্ছা আচ্ছা। তো আপনি যেখানে রেখে যাচ্ছেন, কোনো রাত্রেবেলা কেউ আবার চুরি করবে না তো? না, আমার এদিকে এরকম চোর মানুষ নাই। যাক, কেউ চুরিমুরি করে না। হ্যাঁ, অনেক ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো একদম মানে চড়া, যাকে বলে চড়া। হ্যাঁ, চারপাশেও অনেক সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন। এই চড়ার মধ্যে আমাদের রিপন ভাই এখানে শশা রেখে যাচ্ছে, সারা রাত থাকবে, সকালে এসে বস্তা ভরে বাজারে নিয়ে যাবে। তারপর দেখেন এখনকার মানুষ কতটা ভালো হয়েছে, যে এই চড়ার মধ্যে কেউ এই শশায় হাত দেবে না। যাক, শুক্রিয়া, সব আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন রিপন ভাইয়ের জন্য, ভালো করে চাষ করে ভালো উৎপাদন করে অনেক লাভবান হতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।